Hello everyone, this is me Shahriar Parvez from Auto Rebellion, and today I have here with me the 2026 Mitsubishi Destinator. এই গাড়িটার মেইন ডিএনএ হচ্ছে পাজেরো স্পোর্ট অ্যান্ড ল্যান্সার এভলিউশনের। সো আমরা যখন আরেকটু ডিপ যাবো ইনটু দ্য রিভিউ, আপনারা তখনই বুঝতে পারবেন আমি কি বলছি। সো স্টার্টিং অফ উইথ দ্য ফ্রন্ট, এই গাড়িটার ফ্রন্টটা খুবই ফিউচারিস্টিক একটা লুকস ভেরি মডার্ন। এখানে মিৎসুবিশির এমব্লেম আছে, এখানে হানিকম্ব একটা গ্রিল আছে উইচ ইজ ভেরি গ্লসি অ্যান্ড লুকস লাইক গ্লাস বাট ইটস নট। অ্যান্ড এখানে এয়ারফ্লোর জন্য ফাঁকা রাখা হয়েছে, সেম হিয়ার। এইখানে যদি দেখি ফগ লাইটসগুলো খুবই সুন্দরভাবে প্লেস করা। অ্যান্ড হেডলাইটে যদি আসি, প্রজেকশনস আছে, এখানে একটা ফগ ল্যাম্প ইউজ করেছে। অ্যান্ড হিয়ার উই হ্যাভ ক্ল্যাডিং, অফরোড ক্ল্যাডিং বলতে পারেন, বা রক চিপ যেটা স্লাইড করবে এরকম একটা ক্ল্যাডিং দেওয়া। বিশাল একটা হানিকম গ্রিল। সাইডে যদি আসি, আমরা এখানে 18 ইঞ্চ অ্যালয়েস দেখতে পাচ্ছি। দ্য টায়ার প্রোফাইল ইজ 225, 55 আর 18, and from stock it comes with Bridgestone Turanza tires and plastic claddings all over the body, একটা রাগেড লুক দেয়। সাইডের প্রোফাইলটা যদি দেখি, আমার কাছে এটা আসলে একটা ডিফেন্ডারের মতো লাগে। ইটস লাইক আ মিনি ডিফেন্ডার। ইভেন দ্য ইন্টেরিয়র, it's a long screen with a cluster inside. এটাও অ্যাকচুয়ালি ডিফেন্ডারের মতোই লাগে দেখতে, the wheelbase and everything. So I think we should call it a mini defender maybe. Mitsubishi has added their own spice to the design. A sleek একটা লাইন দিয়ে দিছে which follows the door. যদি রেয়ারটা দেখি, beautiful LED tail lamps. I personally love them. এটা আর সামনেরটা আর এটা আসলে pretty much same, just different, টু ডিজাইন করা। ইঞ্জিনের ব্যাপারে যদি বলি, এটা একটা 1.5 লিটার টার্বো ইঞ্জিন। Mitsubishi calls it 4B40, 163 হর্স পাওয়ার প্রডিউস করে and around 250 নিউটন মিটার্স অফ টর্ক। মডার্ন ইঞ্জিনস, এগুলো নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। pretty powerful for the city and off-road drives as well. আসলে এই ইন্টেরিয়রটা আমি এই হোল লাস্ট মিৎসুবিশি যতগুলো ইন্টেরিয়র দেখেছি এর মধ্যে দিস ইজ প্রিটি মাচ ডিফারেন্ট, মানে সবগুলোর থেকে, মানে টোটালি নিউ ডিজাইন। মিৎসুবিশি হ্যাজ ইউজড বাটনস, থ্যাংক ইউ মিৎসুবিশি। এখন সবাই টাচ স্ক্রিন ইউজ করে, বাট অনেস্টলি টাচ স্ক্রিনটা লং টার্মে বা হাইওয়েতে যখন আমি ইউজ করতে চাই তখন আমার খুঁজতে হয় অ্যান্ড ইটস ভেরি ডিস্ট্র্যাক্টিং। But when you have buttons, আপনি জানেন কোন জায়গায় বাটনটা আছে, to lower your temperature or to make it higher. And Nano X, যেটা এসি বা এসি সার্কুলেশন সিস্টেমে থাকলে যেটা ভালো হয়, আমাদের দেশে অনেক ধুলাবালি থাকে, ন্যানো এক্স ওই জার্ম বা ওই যে ব্যাকটেরিয়াগুলো থাকে ওগুলো সব ফিল্টার করে ফেলে ন্যানো এক্স। এদিকে ইন্ডিকেটর, এদিকে your wipers on your left. Coming to the gear knob, এইটা থ্যাংক ইউ অ্যাগেন গিয়ার নব ইউজ করার জন্য। এখন অনেকজনে এটাও বাটন ইউজ করতেছে। ইউ হ্যাভ দ্য ড্রাইভ মোড সিলেক্টার্স হিয়ার। এখানে 5টা ড্রাইভ মোড আসে, নর্মাল, ওয়েট, গ্রেভেল, টারম্যাক, মাড। হ্যাঁ, এই 5টা। তারপর স্টার্ট স্টপ বাটন এখানে আছে, এইটা ইউজুয়ালি এখানে থাকে বা এই সাইডে থাকে, একটু বেশি এখানে দিয়েছে, which is different but still. অ্যান্ড স্টোরেজের ব্যাপারে যদি বলি, এই গাড়িতে অনেক স্টোরেজ। এখানে বটল রাখা যাবে 2টা, এখানে 2টা রাখা যাবে, ওখানে 2টা রাখা যাবে, স্টোরেজ আছে। আবার এইখানেও Mitsubishi has cleverly placed some storage here and here as well. And আরেকটা ফিচার যেটা অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল আমাদের জন্য, সেটা হচ্ছে এখানে একটা ফ্রিজার আছে, কুলিং বক্স যেটাকে বলে। এটা আসলে কিছুই না, এটা এসির একটা আউটলেট এখান দিয়ে দেওয়া হয় যাতে আপনি যাই রাখেন ঠান্ডা থাকে। সো এই যে এখন বাতাস আসতেছে, নাইস নাইস। আসলে মডার্ন গাড়ির ছোটোখাটো অনেক কিছু টুইকস আছে যেগুলো আমরা মানে আমাদের ডেইলি লাইফে অনেক কাজে লাগে, যেমন এইটা একটা, দিস কুড বি ওয়ান অফ দেম। অ্যান্ড আর কি, ইউ হ্যাভ স্টোরেজ ওভার হিয়ার অ্যাজ ওয়েল, বিশাল একটা স্টোরেজ আছে গ্লাভ বক্সের এখানে। এখন আমি যদি পুরা ইনফোটেইনমেন্টটা দেখাই, আসলে ইনফোটেইনমেন্টের মধ্যে অনেক কিছু আছে এখানে। এখানে ভেহিকল ইনফরমেশন থাকে, মাল্টিমিডিয়া থাকে, অ্যান্ড দিস কার হ্যাজ অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপল কারপ্লে অ্যাজ ওয়েল। সো আমি যদি একটু দেখি, এখানে অনেকগুলো মোড আছে। এখানে যেরকম অ্যালটিটিউড দেখা যায়, গাড়িটা কত উঁচায় উঠেছে, কত টেম্পারেচার নেমেছিল, এই যে 22 ডিগ্রি, আর অ্যালটিটিউড ছিল 2 মিটার নিচে।
ড্রাইভিং স্কোর থাকে, ফিউল ইকোনমি থাকে। সো এখানে আবার সব দেখা যায়, টায়ার প্রেশার, 4 চাকায় কত কেপিএ আছে, অ্যান্ড অ্যাভিওনিক্স, যেটা আমার পার্সোনাল ফেভারিট অনেস্টলি, এটাতে সব দেখা যায়। এখন আমি যদি দেখি, এখন স্টার্ট দিব, যে অ্যাক্সেলারেশন নড়তেছে, কুলেন্ট টেম্পারেচার বেড়ে যাচ্ছে, স্টিয়ারিং অ্যাঙ্গেলও দেখা যায়। সো এইটা আসলে অনেস্টলি ভেরি হেল্পফুল ফর দ্য ড্রাইভার্স যারা একটু স্পিরিটেড ড্রাইভিং করতে পছন্দ করে। এই ইনফরমেশনগুলো খুবই হেল্পফুল। স্টিয়ারিংয়ের ব্যাপারে যদি বলি, এখানে হাতের গ্রিপটা খুবই ভালো, অ্যান্ড এইখানে লেদার যে স্টিচটা করা থাকে, দ্যাট ইজ রিয়েলি নাইস টু দ্য টাচ। এখানেও যেটা বলতেছিলাম, সফট টাচ এভরিওয়্যার। এখানেও খুব ভালো একটা ম্যাটেরিয়াল ইউজ করছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, এই গাড়িটার ওয়ান অফ দ্য বেস্ট ফিচার আমি যদি বলি ইজ দ্য হোল প্যানো রুফ। এইটা রিয়েলি হেল্পফুল ফর দ্য ড্রাইভার্স অ্যান্ড প্যাসেঞ্জার্স অ্যান্ড পিছনে যারা বসে এদের জন্য, কারণ পুরাটা কভার করে গাড়ি অলমোস্ট, অ্যান্ড এটা আবার খোলা যায়। সো এটা টিল্ট হয় অ্যান্ড খুলে ফার্স্ট হাফ অফ ইট। It's supposed to be winter, but I think summer is here almost. গরম লাগতেছে আসলে। And Yamaha tuned sound system, which is very premium. As you guys know, Yamaha makes musical instruments, ওরা সাউন্ড সিস্টেমেও আছে। সো ইউ নো দ্য কোয়ালিটি। আমরা কপিরাইটের জন্য একদম টেস্ট করে দেখাতে পারছি না, বাট I'll make sure I play a copyright free song. এই পাওয়ার সিট এই পাশেও, which is very standard by the way, and ambient lighting ও আছে। ও নাইস, কি নাই আসলে। সো ambient lighting এ যদি যাই, ও ওয়েলকাম, বাপরে বাপ, এত অপশন। ড্রাইভিং এর সময় একটা, গাড়ি যখন খুলবেন বা গাড়ি স্টার্ট দিবেন, ওয়েলকামের সময় একটা, ডোর ওপেনের সময় একটা। অ্যান্ড এইখানের এই মিটারটার যদি কথা বলি, ইউ হ্যাভ দ্য স্পিডোমিটার হিয়ার, আর ওইখানে ছোট্ট করে আরপিএম একটা মিটার দেওয়া। এই সাইডে ফুয়েল গেজ, এই সাইডে টেম্পারেচারের। ইউ হ্যাভ দ্য মাল্টিমিডিয়া বাটনস হিয়ার, ক্রুজ কন্ট্রোলের বাটন এখানে আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, 360 বাটন আছে। 360 যদি বলি, 360-তে ইউ হ্যাভ অল অ্যারাউন্ড কভারেজ, পিছনে, দুই সাইডে, সামনে। Coming to the rear seats, এতক্ষণ তো আমরা সামনে ছিলাম, অ্যাকচুয়ালি এখন পিছে বসে দেখতেছি। I think I have good enough space here, and এখানে একটা লাইট আছে, এয়ারকনের আউটলেট আছে, ওইখানেও সেম, and the whole panel roof opens up, and সাইডে I think we have ambient lighting here. Wow, nice. এটা মনে হয় সামনের সাথে চেঞ্জ হয়, and of course Yamaha sound systems. And এইখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যেখানে you have space for a phone or something to keep here, and একটা টেবিলও দেওয়া, প্লেনে যেরকম থাকে না, you can work here easily. আমি যদি দেখি, nice cup holder ও আছে, if you need to have a coffee here you can. and এটা লাগাই কিভাবে দেখি, oh nice, you have a storage here as well. এইখানেও কিন্তু অনেক স্টোরেজ আছে, এইখানেও কিন্তু আবার কন্ট্রোল আছে এসির, সি। সো এইখানেও এসির কন্ট্রোল থাকতেছে, অ্যান্ড এখানে দুইটা পাওয়ার আউটলেট, একটা USB-C, একটা USB-A. I have a hand rest here, যেটা আর কি মাঝখানের সিটটাও, এটা যদি আমি আনতে চাই। সো অনেস্টলি ভালো স্পেস। আমি যদি রিল্যাক্স করেও বসি, I still have a good amount of space here. ডেস্টিনেটরে এতগুলো এসির আউটলেট আমি মাত্র একটা বের করলাম, and it has a very interesting position. এটা হচ্ছে এইখানে দেওয়া, right here. I don't know why it is there, but let me try and দেখি এটা কেমন আউটপুট দেয়. So if I try to get in on a hot summer day, if I get in and get a cool air from this side, it really comforts me around here. I don't know why, but it really comforts me here. So suppose I need to get to the back. Let's see how easy it is.
সো দিলাম। Wow, nice. I have light here as well, I think. Wow, জায়গার অ্যাকচুয়ালি অভাব নাই, honestly speaking. It's a lot of space here. So এখন আমি একদম থার্ড রোতে আছি with the seat reclined all the way back, and it is not a baby seat, it's a totally full size 7-seater. Honestly, এখানে আসি, it's still pretty much comfortable. Now I'm right in the middle of the second row. এখানেও I have got ample space. 3 জন আরামসে বসা যাবে। সো আর পিছনে 2 জন, 5 জন, 6 জন, 7 জন, actual proper 7-seater guys. And এই বাজেটে with this level of comfort and luxury, it is hard to beat, honestly speaking. পিছনের কথা যেহেতু বলতেই আছি, আমি একটু পিছনে সব দেখাই। এইখানে অ্যাকচুয়ালি স্টোরেজের অভাব নাই। হ্যাঁ, স্টার্টিং উইথ দ্য সিট, এই সিট দুইটা যদি ফোল্ড করে দিই তাহলে অনেক স্পেস বাড়ে, অ্যান্ড ইটস ভেরি ইজি টু ডু। আমি জাস্ট এটা ধরবো, টান দিব, ডান। সেম হিয়ার, জাস্ট পুল দ্য স্ট্রিং। বিশাল স্পেস এখানে, অ্যাট লিস্ট 3-4টা লাগেজ ইজিলি হবে, 4টা ইজিলি হবে অনেস্টলি। অ্যান্ড এইখানেও যদি বলি, ইউ হ্যাভ স্পেস হিয়ার অ্যাজ ওয়েল। এখানে একটা 3টা কম্পার্টমেন্ট আছে, এইখানেও একটা কম্পার্টমেন্ট আছে। এই সাইডটা যদি দেখাই, টায়ার পাংচারের খোলে যে আমরা খোলার যা যা জিনিস লাগে সব আছে, টো হুক, স্প্যানার ট্যানার সব আছে। অ্যান্ড ইট ইজ ভেরি ইনসুলেটেড অ্যাজ ওয়েল, যাতে এটা যদি শব্দ না হয় গাড়ির সাথে, যখন গাড়ি কোনো ভাঙার মধ্যে পড়বে এগুলো যাতে না কাঁপে। এখানে একটা ইনসুলেশন প্যাড দেওয়া। ইউ হ্যাভ দ্য লিফট কিট হিয়ার অ্যাজ ওয়েল। পাজেরো স্পোর্ট অ্যান্ড ল্যান্সার এভলিউশনের ডিএনএ ক্যারি করে। সো এটা বলার কারণ হচ্ছে এটা যে ছোটোখাটো অনেক জিনিস, যেরকম এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলেন, মানে ড্রাইভেবিলিটি, প্র্যাকটিক্যালিটি, যেটা অনেস্টলি খুবই খুবই প্র্যাকটিক্যাল। আই উড রেট ইট 10 on 10। অ্যান্ড মানে ইউ গেট আ 7-seater এসইউভি অ্যাট দিস প্রাইস রেঞ্জ। এখন প্রাইস রেঞ্জটাও আসলে আনডিসক্লোজড আমাদের, বাট what we can guess, it should be around 65 to 70. Look and build quality, feel, এটা একটা প্রিমিয়াম এসইউভি। আপনারা মিৎসুবিশির যদিও কোনো লাক্সারি লাইন নাই, বাট দিস ইজ আই থিঙ্ক দেয়ার বেস্ট আউটপুট দে কুড গিভ আফটার দ্য পাজেরো। হ্যাঁ, এটার ড্যাশবোর্ডের ট্রিমস, উপরে এভরিথিং ইজ ভেরি সফট টু দ্য টাচ। মানে এটা দেখলেই বোঝা যায় যে ম্যাটেরিয়ালটা খুব ভালো ইউজ হয়েছে অবভিয়াসলি। স্টিয়ারিংয়ের কথা যদি বলি, স্টিয়ারিংয়ে এই সাইডে মাল্টিমিডিয়া কন্ট্রোল, এই সাইডে ক্রুজ কন্ট্রোল, 360 ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ফোন কল উঠানোর আর রাখার আরেকটা বাটন। রাইট নাও উই আর ডুইং অলমোস্ট 80, and honestly this could be a very good 7-seater car. হ্যাঁ, এখনই এত ভালো পারফরমেন্স দিতেছে। I think with the whole car loaded up, this car would be great in highways. Honestly, driving perspective থেকে, এই অ্যাঙ্গেল থেকে I can see everything pretty well. The commanding perspective থাকে, just like any other SUVs. And সিটের ব্যাপারে যদি বলি, I'm quite comfortable here. এটা মনে হয় না লং রাউটেও প্যারা হবে। And স্পেস নিয়ে অনেস্টলি সো ফার আমরা বটল ক্যারি করতেছি, এখানেও একটা কুলিং বক্স আছে, পিছনেও স্টোরেজের অভাব নাই। বাট হোয়াট সারপ্রাইজ মি মোস্ট ইজ দ্য এসি আউটলেটস। ইউজুয়ালি 7-seater হলে সামনেই সব থাকে, আর সেকেন্ড রোতে দেওয়া থাকে, বাট থার্ড রো পর্যন্ত দেওয়া থাকে। এইখান থেকে পিছনেরটা ইউ ক্যান টোটালি কন্ট্রোল ইট। এই কনসোল থাকে, মাঝখানে কনসোল থেকে সব কন্ট্রোল করা যাবে। কামস ইন 6 colors I think. This one particularly is the lunar blue,
এইটার স্টিয়ারিংটা টেলিস্কোপিক অ্যান্ড ইটস 2 ওয়ে, তার মানে উপরে যাবে নিচে যাবে ভিতরে ঢুকবে আর বের হবে। হ্যাঁ, সো এইটা একটা খুবই ইউজফুল ফিচার। ইউজুয়ালি মেইন সবসময় যেটা আমরা দেখি উপরে আর নিচে যায়, ঠিক আছে, বাট এটাতে 2 ওয়ে। এটা হওয়াতে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা একটু ভালো হয়, অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি আপনার মতো। সো এইটার একটাই ড্রব্যাক আমি বলবো, বা ইট কুড হ্যাভ বিন ডিফারেন্ট অ্যান্ড বেটার, ইজ দ্য স্ক্রিন হিয়ার। এই স্ক্রিনটা যদি ওয়ান পিস হতো, এখানেও ভিতরেও একটা স্ক্রিন যেটা গেজ ক্লাস্টারটা ভিতরে, ইট ইজ ডিজিটাল অ্যাজ ওয়েল। আমি গাড়িটা কিছু রাফ টার্নে একদম হার্শ কর্নারিং করেছিলাম, অ্যান্ড ইট কুড বি দ্য ইয়ার কন্ট্রোল দ্যাট হেল্প মি ডু ইট প্রিটি গুড, কারণ এইটা ও ডিসাইড করে কোন টায়ারে কতটুকু টর্ক দিতে হবে কখন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। অ্যান্ড সাসপেনশনের ব্যাপারে যদি আরেকটু বলি, এটার সামনে ম্যাকফারসন আর পিছনে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন আসতেছে। সো দ্যাট ইজ ভেরি টিপিক্যাল ফর কার লাইক দিস, এরকমই হয় সাসপেনশনগুলো। এইটার সাসপেনশনটা আমার কাছে একটু ফ্লোটি লেগেছে, বাট it is very much expected. এরকম একটা গাড়ি, this is not a sports car, but what I noticed really well is when you switch normal mode to tarmac mode, steeringটা একটু stiff হয়ে যায়, আর গিয়ার বক্সও তখন একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন একটু শিফটগুলো হার্শ হয়, which gives you actually a sporty feel. এটা tarmac মোডটাই হচ্ছে এটা স্পোর্ট মোড, অ্যান্ড মাড মোড হচ্ছে গিয়ে মাটিতে বা সে ইউ আর স্টাক সামওয়্যার, ওইটার জন্য। Interior feels really plush, honestly. এটা কিছু entry level luxury গাড়ির সাথে কম্পেয়ার করা যায়, and honestly সব জায়গায় সফট টাচ ম্যাটেরিয়াল, সব এখানে, and I was informed that the leather or materials used in this interior doesn't get heated up from the sun. Could be some special material or technology, I hope, but which is a plus. Usually leather অনেক গরম হয়ে যায়, and গরম হলে ঠান্ডা হতে একটু সময় লাগে, আমাদের এসি ছেড়ে রাখতে হয় অনেকক্ষণ, but এটা হিট হবে না, so you get the AC's performance really nice instantly. Buttons গুলো থাকাতে it's been very helpful for me, and সবার জন্য honestly, হাইওয়েতে বা কোথাও গেলে আপনার খুঁজতে হবে না টাচের জন্য যে ক্লাইমেট কন্ট্রোল কোন দিক দিয়ে কন্ট্রোল করে। ইটস ভেরি সিম্পল, এখানে বাটনস দিয়ে দিছে ফর টেম্পারেচারস, আর এখানে এসির বাটনগুলো। ইউ হ্যাভ ন্যানো এক্স টেকনোলজি হিয়ার। ন্যানো এক্সটা অ্যাকচুয়ালি বাইরের যে বাতাসটা ওইটাকে জার্ম ফ্রি আর ব্যাকটেরিয়া ফ্রি করে। ইটস আ গুড ফিচার টু হ্যাভ অনেস্টলি ইন আওয়ার সিটি। ঢাকাতে অনেক ধুলাবালি, সো ওইটা is a good feature. We have rain sensing wipers, মানে যখনই গাড়ি উইন্ডশিল্ডে পানি ডিটেক্ট করবে ওয়াইপার চালু করে দিবে without you asking. আর ওয়্যারলেস চার্জিং আছে এটাতে, but honestly I love this climate control area, and thanks to Mitsubishi they didn't go for a touch screen. Every manufacturer is now going for this touch screens climate controls. এইটা ইউজুয়ালি ম্যানুফ্যাকচারার করে টু সেভ কস্ট, বিকজ ইট মেক সেন্স ফর দেম যে একটা স্ক্রিনের মধ্যে সব কিছু ঢুকিয়ে দিতে পারতেছে, বাট এইখানে ইউ ডোন্ট সি দিস সর্ট অফ কস্ট কাটিং ম্যাটেরিয়ালস। এইখানে দ্য বাটনগুলোও খুব সুন্দর করে দিছে অনেস্টলি। আই থিঙ্ক ল্যাম্বরগিনিতে এরকম একটা আউটলেট থাকে ফর দ্য ক্লাইমেট কন্ট্রোল, পারফরমেন্সেরও কিছু থাকে এখানে। এই গাড়িটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি বলি, ওরা বলতেছে ইটস স্লিক অ্যান্ড কনফিডেন্ট, উইচ ইজ অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় স্পেশালি দ্য সাইড প্রোফাইল, ইট লুকস লাইক আ ডিফেন্ডার, দ্য নিউ ডিফেন্ডার্স, অ্যান্ড সামনে পিছনে there's a very futuristic look, especially in the front. কোথাও গেলেই you would feel their presence honestly.